বন্ধুরা, আজ একটা ডিমের অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে, আর যারা করেছো তারা জানো এর স্বাদ কতটা সুন্দর। তো চলো, আজকে আমি এই ডিমের রেসিপিটি তোমাদেরকে দেখাবো, এবং যারা এখনও খাওনি তো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর অন্যরকমভাবে ডিম খেতেই ইচ্ছে করবে না। তাহলে চলো, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনামিকা লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি সকালের ব্রেকফাস্টের মেনু নিয়ে। এই যে ব্রেকফাস্ট করব, পটল ভাজা আর এদিকে পরোটা। এই যে পরোটা, আটার পরোটা করব। তো তাই জন্য এদিকে চাপিয়ে দিয়েছি, পরোটাটাকে সেঁকে নিই, তারপরে করব, তেল দেবো। তো চলো, এদিকে পটল ভাজাটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই গ্যাসটা, তেলটা ঝরিয়ে নিই। পটল ভাজা তোমরা কেউ খেয়েছো? পটল ভাজা দিয়ে পরোটা দারুণ লাগে, করে খেয়েও। আমার তো খুবই ভালো লাগে পটল ভাজা দিয়ে পরোটা। তো এটা ব্রেকফাস্ট হবে। স্নান সেরে পুজো করে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে মোটামুটি, কিন্তু পেটে তো দিতে হবে। চলো তাহলে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখাচ্ছি কি রান্না করব আজকে। চলো, পরোটা এগুলো সেঁকা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে, অল্প তেল দিয়ে এটা আমি এখন একদম তেলটা খাওয়া বন্ধ করে দিচ্ছি, জানো তো। শরীরে একদম তেল সহ্য হচ্ছে না, মশলাও সহ্য হচ্ছে না, তো প্রচুরই লাইট করি। ওর বাবাও তাই, একদমই তেল মশলাটা খুব একটা খাচ্ছে না। তো চলো, এদিকে সেঁকা হয়ে গেছে, আমি পরোটা কটা করে নিই। তো দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি পরোটা আর পটল ভাজা। তেলটা মনে হচ্ছে পরোটায় বেশি হয়ে গেল, তো যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই। আর এদিকে একটু চাপিয়েছি দুধ চা। এই 11টার সময় না আমার একটু চা এর খুব নেশা হয়ে গেছে, তো যার জন্য আমার একটু চা খেতেই হয়। তো সকালবেলায় বিকেলবেলায় আমি এমনিতে চাই খাই, চিনি ছাড়া খাই, আর এই এখন একটু দুধ চা খাই। তাও চেষ্টা করছি এইটাও ছেড়ে দেবো, কেননা নেশা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো এই চাটা হয়ে যাক, তারপরে এইটা দিয়ে, পরোটা দিয়ে, পটল ভাজা দিয়ে খাবো। খুব খিদে পেয়েছে, এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজছে। তো যাই হোক, খিদে পেয়েছে। চলো, আমি এবার চাটা ছেঁকে নিই, ছেঁকে নিয়ে চাটা নিয়ে খেতে বসি। হয়ে গেছে করা, চলো। তো চলো খেয়ে নিই। কার কার ভালো লাগে এরকম পটল ভাজা, পরোটা, পরোটা দিয়ে চা, কার কার ভালো লাগে? অনেকেরই ভালো লাগে, কিন্তু আমি জানি এটা। তা আমার তো খুবই প্রিয়, খুবই প্রিয়। তো চলো খেয়ে নিই। মেয়েও খেতে বসে গেছে, ওকে ম্যাগি করে দিয়েছি, ও খাচ্ছে। ওর এখনই ম্যাম আসবে পড়াতে। চলো, এরপরে রান্নাবান্না চাপাবো। দরজাটা খুলিস নি? চলো। হ্যাঁ, না না, মেঘ করেছে তো, গরম আসছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। চলো বন্ধুরা, আমি এবার ব্রেকফাস্টটা সেরে নিই। দেখো আমার কি অবস্থা, স্নান টান সেরেছি, কেউ বলবে? স্নান পুজো সেরেছি, এত গরম পড়েছে কি বলবো। তো আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি তো হচ্ছেই না। জানি না কবে বৃষ্টি হবে। দুদিন একটু বৃষ্টি হলো, তাতেই মানুষজন এমন করে, বৃষ্টি 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 করে, আর বৃষ্টিও নেই, কিছুই নেই। কী হারে গরম! উফ, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি, এত গরম। আমার অবস্থাখানা দেখো, গরমে ঘেমে একদম, মানে চান করে পুজো করেছি, রান্নাঘরে একটুখানি, এখনও রান্না বান্না হয়নি, এরপরে রান্না করব, তারপরে আবার গা ধোবো। এত ঠান্ডা লেগে গেছে না গরমকালে, মানে আমার গলা খুসখুস করছে, এ করছে। গরমকালে যে এত ঠান্ডা লাগে সেটা সত্যি করে অবাক কাণ্ড। হ্যাঁ, দেখো শুধু ঘাড়, মাথা, চুলে তো মানে ঘামে ভর্তি, আমাকে সব সময় মুছতে হচ্ছে। চুল কটা মানে ঘামে একদম মানে উঠে গেল। আচ্ছা বন্ধুরা, কি করা যায় বলো তো? চুলগুলোকে মানে এত ঘাম পড়ছে, আমার গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে সব সময়, জানো কি বলবো। এমনি উঠেই যাচ্ছে, এই আঁচড়াচ্ছি, আবার তারপরে এই চুলগুলো একদম উঠে গেছে, একদম উঠে গেছে, আমার মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে, জানো কি বলবো। তো বন্ধুরা চলো দেখি, রান্নাবান্না তো করতে হবে, দেখি। ভাবছি আজকে একটু ডিমেরই কারি করব, কিন্তু একটু অন্যরকমভাবে করব। চলো, ডিটেলসে না দেখাতে পারলেও আমি যেমনভাবে করছি সেটা দেখাচ্ছি।
আর একটু আজকে অন্যরকমভাবে করবো। ওই প্রতিদিনই একই ওই ডিম সেদ্ধ করে তরকারি, ডিম ভেজে তরকারি, ওই ভাল লাগছে না। দেখি চলো করে নিই। একটু ডিমের কারি করবো, আর একটু ওল এনেছে বাজার থেকে ওর বাবা, তো একটু ওল ভাতে দেবো, ও খেতে ভালোবাসে। ওই লেবু, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখবো ওটা। আর আমি আমার জন্য সামান্য একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি, এইটাই করবো। গরমের মধ্যে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কেউ খাচ্ছে না। প্রতিদিন আমার ভাত থেকে যাচ্ছে জানো, এতটুকু করে খাচ্ছে, তুমি চিন্তা করতে পারবে না তোমরা। এতটা বাজে হয়ে গেছে গরমে, কিছু রান্নাও করছে না, সত্যিই ভালো লাগছে না। দেখো ওয়েদারটা কেমন করে রেখেছে, দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে রেখেছে। জানি না বৃষ্টি হবে কি হবে না। এবারে রথ গেল, রথেও সেভাবে বৃষ্টি হয়নি। রথের দিন প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এভাবে হয়নি। তো চলো, দেখো চোখ মুখ ঢুকে গেছে আমার একদম গরমে, আমি গরম সহ্য করতে পারি না। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, করতে তো হবে, বেলা হয়ে যাচ্ছে, এমনি 12টা বেজে গেছে। চলো যাই রান্নাঘরে। এই যে এখানে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি, তো এই 8টা ডিম। আর এদিকে দেখো মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে একদম পেস্ট করা আছে। আর এর সাথে একটু জিরে গুঁড়ো পড়বে, আর লঙ্কা গুঁড়ো দিলেও দিতে পারি, নাও দিতে পারি, না দিলেও হবে, যদি ঝাল হয়ে যায় জানি না, তো রঙের জন্য আমি একটু দিই। তো চলো এইবার করে নিয়ে এইটা তেলটা দিই, তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু জিরে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো মশলাটা। দেখো এটা যে মশলাটা পেস্ট করলাম মিক্সিতে, সেটাই দিলাম। এই তো এবার এটাকে ভালো করে করবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটা কষবো। এরপরে দেখে নাও ভালো করে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খাও না, ঝালটা দেখে তোমরা দেবে। এইবার এটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলু না দিলেও চলবে, কিন্তু আমি একটু দিয়েছি, যেহেতু অন্য কোনো তরকারি নেই তাই জন্য একটু আলু দিয়েছি। তো চলো আলু দিয়েও একটু ভালো করে কষিয়ে নিই। আর এটাতে তেল লাগে বেশি, তেলটা দেখো পুরোই টেনে গেছে, যেহেতু সবটাই বাটা মশলা, আর একটু তেল দিতে হবে, তো আমি দিয়ে দেবো তেলটা। তো দেখো আমি এই কড়াইটা চাপিয়ে দিয়েছি, তো এই মশলাটা আমি এখানে ট্রান্সফার করে দেবো। তো চলো আমি এগুলো রেডি করে নিই। দেখো এটাতে আরও তেল দিতে হয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি। তো এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি অন্য কড়াইয়ে ট্রান্সফার করে দেবো। তো চলো দেখো আমি অন্য কড়াইয়ে এটা মশলাটাকে ট্রান্সফার করে দিয়েছি। এরপরে এটাতে দেবো জল। তো আজকে গরম জল দেবো না, আজকে কিন্তু আমি ঠান্ডা জলই দেবো, কারণ এই রেসিপিটাতে গরম জল দিলে কিন্তু হবে না। মানে ফুটানো জল, উষ্ণ গরম জল দিলে তোমরা দিতে পারো, কিন্তু ফুটানো জল দিলে হবে না। তো চলো মশলাটা একদম কষানো হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দেবো। এবার এটাতে পরিমাণ মতো নুন দেব। নুন কিন্তু এখনও দিইনি, এইবার নুনটা দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে পরিমাণ মতো তোমরা সবাই নুনটা দেবে। আর এটাতে একটু মিষ্টিও কিন্তু দেবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি একটু ডিমের কারিতে মিষ্টি দিই, তো চলো একটু সামান্য মিষ্টি দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব হালকা করে ফুট ধরেছে। এরপর আমি একটা একটা করে ডিমগুলো ভেঙে ভেঙে দিচ্ছি।
কিন্তু ডিমের কুসুমগুলো যেন সব গোটা থাকে। তোমরা একবার এরকমভাবে ডিমের কারি করে খাবে, দেখবে যেমন নর্মাল ডিমের কারি হয় তার থেকে অনেক 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 ভালো হয় খেতে এই ডিমের কারিটা। তোমরা এখনও যারা খাওনি তারা কিন্তু অবশ্যই করে খাবে। এইভাবে সব ডিমগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে এর মধ্যে তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখো এই যে ডিমের কারিটার যে কী স্বাদ, তোমরা যারা করনি তারা কিন্তু অবশ্যই খাবে, দেখবে অন্য রকম আর ডিমের কারি তোমরা করে খাবে না, এই রকমভাবেই ডিমের কারি করে খাবে, অসম্ভব সুন্দর হয় খেতে। তো এইটা হচ্ছে রেসিপি। আমি এই ডিমগুলো সব এইভাবে আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? সব ডিমগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে সব দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। এবার আমি এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে দেবো। তোমরা একবার করে খেয়েও দেখবে, এটা অসাধারণ হয় খেতে। তো চলো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিই। একদম গ্যাস সিম করে দেবে, সিম করে এটা এখন হতে থাকবে। চলো হোক, তারপরে রেডি হলে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা দেখে নিই এবার আমার ডিমের কারিটা। তো দেখো এখানে আমি একটা লবঙ্গ দিয়ে রেখেছিলাম, এই যাতে এই ইয়েটা স্টিমটা যেন বাইরে না বেরিয়ে যায়, তো তার জন্য তো লবঙ্গটা আমি খুলে দিলাম। এটা মোটামুটি হয়ে গেছে, এবার তোমাদেরকে খুলে দেখাই কেমন। তবে এইটা কিন্তু এই ডিমের কারিটা কিন্তু একদম লো ফ্লেমে করবে, আর লো ফ্লেম থেকে একটু যখন ফুটবে, একটু মানে যখন দেখবে ডিমটা একদম পুরো ওপরটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে তোমরা একটু বাড়িয়ে দেবে, মানে লো টু মিডিয়ামে দেবে, ব্যাস। তো চলো এবার দেখাই তোমাদেরকে। দেখতে পেয়েছ? দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ অসাধারণ। তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই করে খেও, আর এটাতে কোনো ঝামেলা নেই, ডিম ভাজতেও হবে না। তবে কম তেলেও এটা করা যায়, তোমরা কম তেল দিয়ে করলে করতেই পারো। আর লোয়ে ফ্লেম থাকলে পরে গ্যাসে এমনিতেই কিন্তু একটা তেল বেরিয়েই যায়। তো চলো আমার একদম রেডি হয়ে গেছে ডিমের কারি। তো তোমাদেরকে দেখাই, দেখো একটা ডিমের কুসুমও ভাঙেনি। আর এইদিকে দেখো ভাত এই যে করেছি, ভাত করে নিয়েছি। ওল ভাতে দেখো কাঁচা লঙ্কা, লেবু, তেল রেখেছে, আর সর্ষে গুঁড়ো আছে, দিয়ে দেবো। আর আমার জন্য ছোট ছোট দুটো উচ্ছে ভাতে। আজকে হচ্ছে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, এই হচ্ছে। আর ডিমের কারি যেটা করেছি মানে হচ্ছে সেটাই। তো চলো দেখাবো এবার রেডি হয়ে গেলে। দেখো দেখো, দেখতে পাচ্ছ? দেখো একটা ডিমের কুসুম ভাঙেনি, একটা ডিমেরও কুসুম ভাঙে না। দেখো সব কিন্তু গোটা গোটা আছে, দেখো গোটা গোটা আছে, একটা কিচ্ছু ভাঙবে না, গোটা ডিম যেমনটা সেরকমই থাকবে। তো চলো আমার একদম রেডি হয়ে গেছে ডিমের কারি। তো চলো বন্ধুরা আজকে এতটুকুই, তোমাদেরকে একদমই একটা ইউনিক ডিমের কারি তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খাবে। তো আজকে এতটুকুই, বেশি বড় দেব না, তাই আমাকে সাপোর্ট করো তোমরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর ভিডিওটিকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, একদম রেডি হয়ে গেছে ইউনিক ডিমের কারি। তো চলো আজকে এতটুকুই, টাটা।